বিমান দুর্ঘটনার ক্ষেত্রে 2014 সাল ছিল গত এক দশকের মধ্যে সবথেকে কলঙ্কময় বছর, যার ফলে প্রাণ হারান প্রায় 1300 জনেরও বেশি মানুষ। বছর যখন শেষ হওয়ার মুখে আরেকটি ট্র্যাজেডি কাঁপিয়ে দিল গোটা দুনিয়াকে। ভয় ভয় তো বটেই। থান্ডারস্টর্মে একটা প্লেন ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। 28শে ডিসেম্বর এয়ার এশিয়ার একটি সিঙ্গাপুরগামী ফ্লাইট হঠাৎই রেডার স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। এয়ার এশিয়ার নিখোঁজ ফ্লাইটটির 162 জন যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধান শুরু হওয়ার পর সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, জানতেই হবে কি ঘটেছিল, কারণটা জানা খুব জরুরি। ফ্লাইটের শেষ মুহূর্তগুলিকে আমরা খুঁজে বার করার চেষ্টা করেছি। দুর্ঘটনার পর বিশ্বের খ্যাতনামা সব বিশেষজ্ঞরা এই ট্র্যাজেডির প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলেন বেশিরভাগ ফ্লাইটই ইদানিংকালে যে উচ্চতায় ওড়ে পাইলটদের ভাষায় তাকে বলা হয় কফিন কর্নার। এয়ারপ্লেন কফিন কর্নারে ঢুকে গেছে বলা হয়, কারণ গতি একটু কমালেই প্লেনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। 2009 সালের এয়ার ফ্রান্সের দুর্ঘটনার সঙ্গে এর মিল পাওয়া গেছে। দেখা গেছে পাইলট কম্পিউটারের উপর অত্যাধিক ভরসা করলে তার ফল কি হতে পারে। পাইলটরা ক্রমশ তাদের স্কিল হারিয়ে ফেলছেন। আর যেহেতু প্রতি মুহূর্তে 20 লক্ষ মানুষ আকাশপথে ভ্রমণ করছেন, তাই ভবিষ্যতের আকাশযাত্রীদের নিরাপত্তার স্বার্থে তৈরি এই প্রযুক্তিকে যাচাই করে দেখতে হবে। এখন এই প্লেন আমাদের প্রতিকূল আবহাওয়ার সাথে লড়তে হয়। সেই প্রযুক্তি আসার আগে পর্যন্ত কতটা নিরাপদ হতে পারে আপনার আগামী ফ্লাইট? নিদারুণ সত্যিটা হলো, এয়ার এশিয়ার মতো দুর্ঘটনা আজ পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটতে পারে। মানুষ এখন প্লেনে যাতায়াত আদৌ নিরাপদ কিনা ভাবতে বাধ্য হচ্ছে। সকাল 5:15, 2014 28শে ডিসেম্বর, জুয়ান্ডা এয়ারপোর্ট, সুরাবায়া, ইন্দোনেশিয়া। 155 জন যাত্রী এবং 7 জন ক্রিউ মেম্বার এয়ার এশিয়ার ফ্লাইটে আরোহণ করেছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে, যা পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে ফ্লাইটকে চিহ্নিত করা হয়েছে ওয়াগন এয়ার 8501 হিসেবে। Tower Wagon Air 8501, good morning. Wagon Air 8501, good morning. Zuanda Tower, go ahead. ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইরিয়ান্ত, 53 বছর বয়সী প্রাক্তন ফাইটার পাইলট, 20,000 ঘন্টার বেশি ওড়ার অভিজ্ঞতা সম্পন্ন। কো পাইলট ছিলেন 45 বছর বয়সী ফরাসি রেমি ইম্যানুয়েল প্লেসেল, ওনার অভিজ্ঞতা 2000 ঘন্টারও বেশি। এছাড়াও প্লেনে ছিলেন 22 বছরের ট্রেনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খায়রুনিজা হায়দার ফাউজি। সুরাবায়া থেকে নির্ধারিত রুট বিষুবরেখা অতিক্রম করে পৃথিবীর অন্যতম বিপজ্জনক আবহাওয়া অঞ্চলের উপর দিয়ে যায়, যাকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পৃথিবীর সবথেকে উষ্ণ জায়গা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনে সমুদ্রতলের তাপমাত্রা সবথেকে বেশি, অর্থাৎ সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যায়। এই জলীয় বাষ্পই ক্রান্তীয় অঞ্চলে ঝড়ের মূল কারণ। জলীয় বাষ্প থেকেই ঝড় শক্তি সঞ্চয় করে। যদিও উষ্ণ বায়ুর কারণেই এখানে ঝড়ের সৃষ্টি হয়, যদিও তা বেশি উচ্চতায় পৌঁছলে মেঘের মধ্যে তাপমাত্রা হঠাৎ কমে যায় প্রায় -80 ডিগ্রি অবধি। ভূপৃষ্ঠে হলে এটাই শীতলতম স্থান হিসাবে চিহ্নিত হতো। গোটা এলাকায় নানা অপারেশন সেন্টার থেকে 24 ঘন্টা এখানে আবহাওয়ার পরিবর্তনের প্যাটার্নের উপর নজর রাখা হয়, এমনকি এয়ারপোর্টে। সুরাবায়ায় সেদিন